নমস্কার। কথা ছিল মুসলিম সম্প্রদায় সহ পশ্চিমবঙ্গে অন্য আর বাদবাকি পিছিয়ে পড়া শ্রেণীদেরকে ওবিসি সার্টিফিকেট দিতে হবে এবং তার ভিত্তিতে পরবর্তীকালে তারা সরকারি চাকরি সহ যা যা সুবিধা পাওয়ার কথা সেটা পাবে। কিন্তু 2010 সালের পর থেকে তৃণমূল সরকারের সময়কালে তৃণমূল সরকার কি করলো না, সমস্ত মুসলিম জাতি যারা আছে তাদেরকে ওবিসি সার্টিফিকেট প্রদান করলো। নিশ্চয়ই আপনারা জানেন যে সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্ট তৃণমূল সরকারের সময়কালে এইভাবে অবৈধভাবে দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। এবার ঘটনা হচ্ছে এই যে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত তৃণমূল সরকার প্রায় 14 বছর অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট প্রদান করল মুসলিম সম্প্রদায়কে, যার কারণে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট প্রাপকরা এই সময়কালের মধ্যে চাকরি পেল, এখন এই চাকরি পাওয়ার ঘটনাতে কিন্তু মারাত্মক প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে সরকারি এবং প্রশাসনিক ক্ষেত্রে। যেমনটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চাইছি, এই যে আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা রিক্রুটমেন্ট হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইন WBP 2019। এবার এটা প্রকাশিত হয়েছে, নিচে লেখা রয়েছে ডেটেড 18/6/2021 সালে। এবার এখানে ঘটনা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি থেকে যারা আছে তারা এই সাব ইন্সপেক্টর মানে SI পদে চাকরিটা পেয়েছে। এবার যে কথাটি বলার জন্য মূলত এই ভিডিওটি বানানো তা হচ্ছে, একটা সাব ইন্সপেক্টর একটা থানাকে নিয়ন্ত্রণ না করলেও একটা থানা চালানোর ক্ষেত্রে SI মানে পুলিশের সাব ইন্সপেক্টরের ভূমিকা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ থাকে। আপনারা জানেন যে 2024-এর লোকসভা ভোট সমগ্র ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে চলছে। ইতিমধ্যে 6 দফায় ভোট সম্পূর্ণ হয়েছে আর 1 দফার ভোট বাকি রয়েছে। এবার আপনারা জানেন ভোট করার ক্ষেত্রে সরকারি বিভিন্ন পদের অফিসার সহ পুলিশ অফিসারদেরকে প্রয়োজন হয়, আর সেই ক্ষেত্রে পুলিশের সাব ইন্সপেক্টরকেও কিন্তু প্রয়োজন হয়ে থাকে। এবার কথা হচ্ছে এই যে সাব ইন্সপেক্টর ওবিসি এ ক্যাটাগরিতে যারা পেয়েছে তারা কিন্তু এবার 2024-এর লোকসভা ভোটের কাজে আছে, মানে তারা ভোটের যাবতীয় কাজ যেটা পুলিশরা করে থাকে সেই কাজে তারা আছে। এখন আপনারা কি মনে করেন এই সমস্ত ওবিসি এ ক্যাটাগরি হিসাবে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি এই পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরিটা পেয়েছে তারা কি নিরপেক্ষতার সাথে আদৌ কাজ করবে, নাকি যে সরকার মানে যে শাসক দল তৃণমূল সরকারের সময়কালে তারা চাকরিটা পেয়েছে তাদের হয়েই কাজ করবে? এটা কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যেভাবে গণনা কারচুপি থেকে EVM বদলে ফেলা নিয়ে বারংবার পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থীরা সরব হচ্ছে বিষয়টা নিয়ে, তখন কিন্তু এই প্রশ্ন নতুন করে মাথাচাড়া দিচ্ছে।